দশজন যায় নাই দেখে আমিও যাই নাই, তবে আজকে ওয়াদা করেছি কালকে একত্র হয়ে নামাজ পড়বো। সেই নামাজ পড়ার সুযোগটা তুমি আমাকে দান করিও। আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার গুনাহ নিয়ে তোমার শাহী দরবার হাত উঠাইছি রে মালিক। তুমি যদি আমাদের গুনাহগুলো মাফ না করো, তোমার নবী বলেছে এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, কবরের দুই পাশের মাটি নাকি চাপ দিয়ে বুকের হাড্ডিগুলোকে ভেঙে দস্তস করে ফেলবে গো আল্লাহ। এই রব্বুল আলামিন, দুনিয়ার স্বাভাবিক বেতের বাড়ি, পুলিশের বাড়ি সহ্য করতে পারি না রে আল্লাহ। ওই কবরের মধ্যে যদি গুরমুজ দিয়া বাড়ি দেয় ৭০,০০০ গজ পর্যন্ত হাড্ডিগুলো ভেঙে তছনছ হয়ে নিচে চলে যাবো গো আল্লাহ। আযাব গরুর কথা আমরা শুনি কিন্তু আমাদের মাথায় ধরে না, কিন্তু আযাব তো হবে, এটাই সত্য। আজকে যারা কবরে শায়িত হয়ে আমাদের দিকে তাকায় রয়েছে, ওদের কথা যদি আমরা শুনতে পারতাম, ওরা নিশ্চিত কবর থেকে বলতো, রহিম ও আব্দুর রহমান, আমরা তো কবরে চলে আসছি, মাফ চাওয়ার সুযোগ আর নাই। প্রতিদিন আমাদের কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা এসে মারে, আমরা সহ্য করতে পারি না। তোরা যারা হাত উঠাইছ, হাত নামাইস না রে। যদি এই হাতে যদি গুনাহ মাফ না হয়, কালকে যদি মরে যাস, তাহলে কিন্তু আর কোনদিন হাত উঠাইতে পারবি না। ও আল্লাহ, দেখো পুরা মানুষ ময়দানের মধ্যে চোখের কোণা দিয়ে পানি ফেলায় কাঁদতে, তোমারে কিভাবে ডাকতে হয় বুঝে না গো আল্লাহ। তোমার নবী বলেছে এই গুনাহ নিয়ে যদি আমরা হাসরের ময়দানে উঠি গো, ওই হাসরের ময়দানে নাকি মাথার অর্ধ হাত উপরে সূর্যটাকে ঢেলে দেওয়া হবে। ও আল্লাহ, শীতের দিনের যে সূর্য উঠে সেটা তাপ সহ্য করতে পারি না, আর যদি মাথার অর্ধ হাত উপরে সূর্যটাকে ঢেলে দেওয়া হয়, তোমার নবী বলেছে ওই সূর্যের তাপে নাকি আমাদের মাথার মগজগুলো গরম হয়ে টকবক টকবক করে 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 জমিনের মধ্যে পড়তে থাকবে গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, ওই গরমে নাকি অনেক মানুষ পুরো তৃষ্ণার্ত হয়ে যাবে, পানি পানি করে চিৎকার করবে, কোন ফেরেশতা নাকি পানির আওয়াজ শুনবে না। হঠাৎ করে তুমি আল্লাহ নাকি একটা জাহান্নামের ফেরেশতা দিয়ে পানি পাঠাবা, যেই পানিটা দুনিয়ার কোনো পানি না, মানুষের পচা শরীর থেকে গলে যাওয়া রক্ত পুষ গরম পানি। সেই রক্তের পুষ যখন আমি আর তুমি পান করব, নবী বলেছে পান করার সাথে সাথে পেটের ভুজুরি নাজুরি গুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে গো আল্লাহ। হে রব্বুল আলামিন, তোমাকে ছাড়া আমরা কাউকে ডাকি না, কাউকে মানিও না, কাউকে বিশ্বাসও করি না গো আল্লাহ। মাফ না করিলে কোথায় যাব আমরা? আয় রব্বুল আলামিন, গুনাহগারের দিকে অভিমানের দিকে না তাকাইয়া তোমার নবী মুহাম্মাদের বরকতি চেহারার দিকে তাকাইয়া দুর্বল উম্মতগুলোকে তুমি কুদরতি হাত দ্বারা মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার, অনেক মানুষ কবরে শায়িত হয়ে আমাদের দিকে হাত ধরে তাকায় রয়েছে, আমরা কোনো কিছু পাঠাইতে পারি কিনা গো আল্লাহ। আল্লাহ, আমরা নিজেরাই তো গুনাহগার, কবর আর কি পাঠাবো? কিন্তু তোমার নবীর শানে, তোমার শানে, তোমার কোরআনের বরকতের আলোচনা হয়েছে। আল্লাহ বরকত উসিলা করে যত মানুষ কবরে শায়িত আছে, প্রত্যেকের কবর আযাব তুমি মাফ করিয়া দাও। আয় রব্বুল আলামিন, যুবক বিন্দু যারা আউল ফাউল গান, বাউল গান, নর্তকীদেরকে না আইনা ইসলামের আলোচনার আয়োজন করেছে, আল্লাহ তাদের জিন্দেগীর মধ্যে বরকত দান করো। সামনের বছর যেন আরো বড় চমৎকার দিনে আলোচনা পরিবেশ করতে পারে, মাঠটাকে বড় করতে পারে, প্যান্ডেল থেকে বড় করতে পারে, আমরা সেই তৌফিক দান করি আল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দা ছোট্ট একটা মাদ্রাসা করছে গো আল্লাহ, ওই মাদ্রাসার অনেক কিছু খাজানার প্রয়োজন আল্লাহ, গায়বী খাজানা থেকে কুদরতি হাত দ্বারা মিলায় দিও গো আল্লাহ। এই রব্বুল আলামিন, পরওয়ারদিগার, তোমার কাছে সর্বশেষ ফরিয়াদ করি, আমরা গুনাহ হাত দুইটা কপালে মুখবার আগে জিন্দেগীর গুনাহ মাফ করে দিও। গুনাহ যদি মাফ না করো, কয়েকদিন আগে ওই মাহফিলের ময়দানের আশেপাশে অনেক লোক ঘোরাঘুরি করতো, তারা আজকে এখানে নাই।
আমার কি গ্যারান্টি আছে আমি আরেকটা মাহফিলে গিয়ে তওবা করতে পারবো আল্লাহ? আর মাহফিলে যাইতে চাই না, আজকে মাফ করে দাও, পরে আমরা বুঝবো। আল্লাহ মাফ করে দাও, গুনাহ মুক্ত হইয়া কবরে যাইতে চাই গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার, অনেক মায়ের সন্তানগুলো বিদেশ আছে, বাইরে আছে, তুই চাকরি করে আল্লাহ কুদরতি হাত দ্বারা হেফাজত করে মায়ের বুকে আবার নিশ্চিন্ত ভাবে ফিরাই দিও গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, সর্বশেষ তোমার কাছে ফরিয়াদ করতেছি, অনেক বুড়া মানুষ আছে আল্লাহ, তোমাকে ভালো করে ডাকতেও পারে না আল্লাহ, কইতেও পারে না, তাদের হায়াতের মধ্যে ঈমানের মধ্যে বরকত দান করিয়া দাও। সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরি মাউতিনা ইনদাল কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।